কাপ্তানপুর কাজীডহরে পঞ্চায়েত ভোটে লড়াই জমিয়ে দিয়েছেন কংগ্রেস প্রার্থী মঞ্জুরুল। সমবায় রাজনীতির স্বচ্ছতা এবং কর্মতৎপরতাকে হাতিয়ার করে সক্রিয় রাজনীতিতেও বাজিমাত করতে কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়ে কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ আসনে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়েছেন নরসিংপুর সমবায় সমিতির চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম চৌধুরী। সমবায় রাজনীতিতে ধারাবাহিক সফলতা লাভের পর এবারে পঞ্চায়েত নির্বাচনে কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট পেয়েছেন নরসিংপুর সমবায় সমিতির চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম চৌধুরী। দল ভরসা করে প্রার্থিত্ব প্রদান করায় কাছাড়ের সমস্ত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জনগণও ভরসা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন মঞ্জুরুল ইসলাম চৌধুরী। বেশ দক্ষতার সঙ্গে নরসিংপুর সমবায় সমিতিতে ধারাবাহিক 2 কার্যকাল সামলানোর অভিজ্ঞতা সম্পন্ন কংগ্রেসের জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী মঞ্জুরুল ইসলাম চৌধুরী নিজের সততা এবং আদর্শের উপর ভিত্তি করে লাভ করেছেন কংগ্রেসের মনোনয়ন। স্থানীয়দের মতে দীর্ঘ সময় ধরে মঞ্জুরুল ইসলাম চৌধুরী আর্থসামাজিক জনসেবামূলক নানা কাজকর্ম করে আসছেন, কিন্তু সমাজের কাছে তিনি কোনো প্রতিদান চাননি। এবার নিজের জনসেবামূলক কাজকর্মকেই পুঁজি করে ভোট যুদ্ধে নেমেছেন। জনগণ তাকে নিরাশ করবেন না বলে আশাবাদী মঞ্জুরুল সহ তার সমর্থকরা। আমাদের কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী মঞ্জুরুল ইসলাম চৌধুরীর মন্তব্য রয়েছে আমাদের কাছে, শুনবো উনি কি বলছেন। আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুগণ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের আমি মনোনীত প্রার্থী। আমার পরিচিতি হলো, নাম মঞ্জুরুল ইসলাম চৌধুরী, বাবার নাম মরহুম মকব্বির আলী চৌধুরী, মকব্বির ওবাসিয়ান নামে পরিচিত। গ্রাম কাজীডহর প্রথম খণ্ড চাঙ্গুরতল। আমি বিগত 5 বছরে নির্বাচিত চেয়ারম্যান ছিলাম নরসিংপুর কোঅপারেটিভ সোসাইটিতে। বর্তমানে পুনরায় আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন। তার জন্য আমি নরসিংপুর কোঅপারেটিভ সোসাইটির প্রত্যেক জনসাধারণের কাছে আমি চিরকৃতজ্ঞ। বন্ধুগণ, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাপ্তানপুর কাজীডহর এলাকার প্রত্যেক জনসাধারণের কাছে আমার করজোড়ে অনুরোধ রাখছি, আপনারা আপনাদের মহামূল্যবান ভোট হাতের প্রতীক চিহ্নে ভোট দিয়ে আপনাদের সেবায় সুযোগ দিন। ধন্যবাদ। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।